নর্থ কোরিয়ায় ঘটে যাওয়া এমন সব নৃত্য পারফরমেন্স যা আমরা মাঝের মধ্যেই দেখে থাকি। তবে সেই নৃত্য দেখে আপনার কি মনে হয়? সেই সব নৃত্য পরিবেশন সেখানে থাকা সমস্ত মানুষকে তা এন্টারটেইনমেন্ট বা কিছুটা আনন্দ দেওয়ার জন্যই তা করে থাকে, নাকি তার পেছনেও লুকিয়ে রয়েছে কিম জং উনের অন্য কোনো এক কালো সত্য? কারণ একবার কল্পনা করুন, যে দেশের জনগণ তাদের নিত্যদিনে অনাহারে অর্ধাহারে সারাটা জীবন তাদের এমন সব কষ্টকর এবং নিষ্ঠুর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে যেতে হয় যা নরকের থেকেও কোনো অংশে কম নয়, সেখানে কিম জং উন কেন এত সব অর্থ খরচ করে সুন্দর সব নারীদের সকলের সামনে তাদেরকে উপস্থাপনা করে? তো চলুন আজকে আমরা জানবো কিম জং উনের এমন একটি কালো সত্য যা সেই সকল নারীদের তাদের নৃত্যের জন্য সকলের সামনে উপস্থাপনা করলেও নৃত্য শেষ করে তাদের চলে যেতে হয় কিম জং উনের আপন কিছু সদস্য বা অতিথিদের সেক্সুয়ালি স্যাটিসফাই করার জন্য, যা সেই সকল নারীদের দলকে নাম দেওয়া হয়েছে প্লেজার স্কট। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। প্রধানত কিম জং উনের এই আদেশ পূরণ করার জন্য সহায়তা করে সেই দেশের মিলিটারি বা উচ্চপদস্থ কিছু কর্মচারীরা। তারা তাদের চারিপাশ ভালোভাবে লক্ষ্য করতে শুরু করে কিভাবে একটি সুন্দরী মেয়েকে যে করেই হোক তাদের সেই প্লেজার স্কটে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কারণ কিম জং উন সেই সকল কর্মচারীদের উপরেও এমন কিছু নিয়ম লাগু রেখেছে যে তারা 3 বছরের মধ্যে যদি একটিও সুন্দরী মেয়েকে তাদের প্লেজার স্কটে জয়েন না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল কর্মচারীদেরকে কর্মত্যাগ করে তাদের চলে যেতে হবে জেলের কারাগারে। আর সেই জন্যই কোরিয়ান অফিসারদের সিংহভাগ নজর থাকে স্কুলের দিকে। তাই তারা স্কুলের সুন্দরী মেয়েদের দিকে সারাক্ষণ নজর রাখতে থাকে। আর যেই না একটি মেয়ে সেই প্লেজার স্কটের জন্য উপযুক্ত হয়ে ওঠে, তৎক্ষণাৎ সেই মেয়েটিকে বিভিন্ন ফ্যাসিলিটির সাথে প্লেজার স্কটের সাথে যুক্ত করা হয়। তবে সেইখানেও কিম জং উনের আদেশ অনুযায়ী সেই মেয়েটিকে সুন্দর হতে হবে, সেই সাথে ভালো স্বাস্থ্য হতে হবে, লম্বা হতে হবে এবং শান্তশিষ্ট এবং ভদ্র প্রকৃতির হতে হবে। গান গাওয়ার জন্য কণ্ঠ ভালো হতে হবে। সেই সাথে দেখা হবে মেয়েটির শরীরে কোনো দাগ বা ক্ষত চিহ্ন আছে কিনা, এবং সর্বশেষ মেয়েটিকে অবশ্যই ভার্জিন এবং কুমারী হতে হবে। এই সকল পূর্ণতা একটি মেয়ের সাথে মিলে গেলে সেই মেয়েটিকে প্লেজার স্কটের জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হয়। এবার আপনি ভাবতেই পারেন এইসব জানার পর একটি মেয়ের পরিবারের উপর তা কত বড় আকাশ মাথায় ভেঙে পড়ে। তবে আপনি জানলে অবাক হবেন, কিম জং উনের আদেশ অনুযায়ী বাছাই করা মেয়েদের পরিবারকে বলা হয় তাদের মেয়েরা সঠিক জায়গায় দেশের সেবার জন্য ভালো কিছু কাজে নিয়োজিত রয়েছে। সেই সাথে তাদের পরিবারকে প্রচুর পরিমাণে অর্থ এবং উপহার হিসেবে কিম জং উন অনেক কিছু দেয়। সেই সাথে সেই সকল মেয়েদেরকেও ব্রেন ওয়াশ করে বুঝিয়ে দেওয়া হয় তারা যা করছে তা যেন দেশের ভালোর জন্যই করছে। যাই হোক, প্লেজার স্কটের জন্য একটি মেয়ে বাছাই করা হয়ে গেলে প্রথমে তাদের একটি স্কুলে ভর্তি করা হয়, যেখানে তাদের লেখাপড়া নয় বরং শেখানো হয় কিভাবে পুলিশের চাহিদা মাফিক একটি পুরুষকে পরিপূর্ণভাবে তা স্যাটিসফাই করা যেতে পারে। যদিও একটি মেয়ে পুরোপুরিভাবে প্রথমে এইসব কিছুই জানতো না, তবে যেই না স্কুলে ভর্তি করার পর সেই মেয়েটি সেই সকল কার্য করতে অস্বীকার করে, তখন সেই মেয়েকে শাস্তি হিসেবে দেওয়া হয় কঠোর পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড। সেই জন্যই সকল মেয়েরা এই সকল পাপ কাজ করতে একরঙ বাধ্য হয়ে সবকিছু শিখে নিতে হয়। আর এইসব মেয়েদের কার্যক্রম শেষ হলেই তাদের প্লেজার স্কটের সামনে উপস্থাপনা করা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক প্লেজার স্কট কিভাবে কাজ করে এবং তাদের উৎপত্তি বা কিভাবে হয়েছে। পার্টি শুরু হওয়ার শুরুটা যদিও প্রথমে গান গাওয়া এবং নাচ দ্বারা পরিচালনা করা হয়, তবে সেই পারফরমেন্স শেষ হলেই তাদের চলে যেতে হয় রাতের অন্ধকারে বিভিন্ন অ্যাপার্টমেন্টে। তারপর কি হয় সেটা না হয় আমি নাইবা বললাম। তবে এর শুরুটা কিভাবে হয়েছিল? প্রধানত এই কার্যক্রম শুরু করা হয় কিম জং উনের বাবা কিম জং ইলের সময়কালে। আর এর কারণ ছিল কিম জং ইল মনে করত তার বাবা কিম ইল সাং যদি বিভিন্ন সুন্দরী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার বাবা দীর্ঘ আয়ু হতে পারবে। তবে এরপরও তার বাবা অর্থাৎ কিম ইল সাং খুব কম বয়সেই মারা যায়। আর সেই থেকেই সেই প্রচলন নর্থ কোরিয়ায় আজও চালু রয়েছে। আপনার বিশ্বাস না হলে এই সত্যতা আজও ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।